ও মানুষেরা শুনো, ओम संबल ग्रहे मुखिया सहे मान रहे नातागा प्रातमास्ति योगे योगे महाहा एको भासी श्रावतांत्रा एकम रूप्यम कृत्यम दिरा तो दशं भविष्यते मनंसि विसादानिवं वासुदेवं गरंगीति पूर्णगंधानिलस्पर्शम् ओम भूर्भुवस्सः तत्तवेतर्वरिण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्. Firstly, we glorify Allah and ask blessing and salutation of peace for the noble Prophet sallallahu alaihi wasallam and his companions and those who follow him in upholding the cause of the right religion. আসুন সর্বপ্রথমে সমস্ত প্রশংসা ও গুণগান সেই মহান পাক রব্বুল আলামিনের জন্য যে আল্লাহর প্রশংসা লিখে বা বলে শেষ করা যায়নি, যায় না এবং যাবে না। আচ্ছা বাবাজিরা, আমরা যদি আল্লাহ তাআলার প্রশংসা শেষ করতে চাই তাহলে কি শেষ করা যাবে বাপ? আল্লাহ তাআলা আমাদেরকে কতগুলি গিফট দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, অসংখ্য, আনকাউন্টেবল, যেই জিনিসগুলিকে গুণে শেষ করা যাবে না। আসুন ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে শুরু করি যে আল্লাহ তাআলা আমাদের উপরে কতগুলি রহমত এবং নিয়ামত দিয়েছেন। আচ্ছা, আমাদের বাড়িতে এবং আপনাদের বাড়িতে প্রায় বাড়িতে এখন দেখা যায় সচরাচর 70 থেকে 80% যে বাবাজি ভাইরা মোটর সিস্টেম করি না, ট্যাঙ্কি, যে সুইচ টিপলে যেন জল বের আসে না নাই, কেন করা হয়? সুবিধার্থে, যে কি আর কল চাপবো, সুইচ টিপলে যেন জল পাওয়া যায়। এবার কিন্তু একজন বাবাজি এসে বলছে, মৌলভী সাহেব আমি তো বাড়িতে ট্যাঙ্কি বসিয়েছি, মোটর লাগিয়েছি, কিন্তু শান্তি নাই। আমি বললাম কেন? তো বলে এই যে আজকালকে গরমের দিনে যখন দুপুরবেলা ঠান্ডা জলে স্নান করতে যায়, তো বাবাজিরা ট্যাঙ্কির জলটা ঠান্ডা থাকে না গরম থাকে? এই ঠান্ডা হয় মনে হয়, না গরম থাকে। তো এই দুপুরবেলা রোদ্রে এত টেম্পারেচারে কি হয়, ট্যাঙ্কির জলে কিন্তু হাত দেওয়া যায় না। আমি বললাম তাহলে ঠান্ডার দিন হয়তো খুবই আরাম, খুবই সুন্দর। বলে ঠান্ডার দিনে জলটা মনে হয় বরফ হয়ে যায়, আইসক্রিম হয়ে যায়, ওই জলে আর সকালবেলা উজু করা যায় না। এবারে তার কথা ঠিক না বেটি? আসুন বাবাজি ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে 27 পারা সূরা আর রহমান, ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা বারবার ইন্ডিকেট করে বান্দাদেরকে বললেন, বান্দারে শোন শোন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলুন। কি আর জোরে বলবেন, আরবি তো জানি না, বুঝি না। ও বাবাজি ভাইয়েরা, বন্ধু বোনেরা, আল্লাহ তাআলা বললেন 27 পারার মধ্যে বারবার ও আমার বান্দা শোনো, তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে বান্দা, তুমি আমার কোন কোন নিয়ামতকে, আমার গিফটকে অস্বীকার করবে? আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, তোমার বাড়ির যে ট্যাঙ্কির জলটা গরম হয়ে যায়, তুমি কি জানো না? জানো না তোমার বাড়ির মধ্যে যে একটা কল রয়েছে, টিউবওয়েল রয়েছে, এই রোদের মধ্যে দুনিয়ার টেম্পারেচার যত বড় হয়ে যাক না কেন, 42 ডিগ্রি থেকে কিংবা 43 ডিগ্রি হয়ে যাক, আমি আল্লাহ তোমার জন্য জমিনের নিচে ঠান্ডা জলের ব্যবস্থা করেছি। জোরে বলুন। আচ্ছা বাবাজিরা, দুনিয়াটা যতই গরম হোক, সূর্যের তাপ যতই হট হোক না কেন, আপনার বাড়িতে যে ওই কল রয়েছে, টিউবওয়েলটা চাপলে ঠান্ডা জল বের হয় না, গরম জল। আবার বললাম, ঠান্ডার দিনে আপনি যখন আপনার বাড়ির কলটা চাপবেন বাবা, ওই ট্যাঙ্কির জলটা যদিও ঠান্ডা হয়ে যায়, হাত দেওয়া যায় না, কিন্তু আল্লাহ তাআলা বান্দাদের সুবিধার্থে, ও বান্দারাও আমি তোমাদেরকে
তৈরি করেছি, তোমরা চিন্তা করিও না, ডোন্ট ওয়ারি, টেনশন করিও না। আমি এই ঠান্ডার দিনে যেন সকালবেলা বান্দাদের উযু করতে অসুবিধা না হয়, আমি তার জন্য ওই জমিনের নিচে উষ্ণ গরম জলের ব্যবস্থা করেছি। জোরে বলুন। দেখবেন যে দুনিয়াটা যতই ঠান্ডা হোক না কেন, সকালবেলা ওই ট্যাঙ্কির জলে হাত দেওয়া যায় না, কিন্তু আপনার বাড়ির যে টিউবওয়েলটা রয়েছে যখন চাপবে, ট্যাঙ্কির জলটা বাদ দিয়ে সবাই কিন্তু কল পারে উযু করতে যায়। জোরে বলুন। তার জন্য আল্লাহ তাআলা বললেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও বান্দা শোনো, তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? তার জন্য কবি নিজের ভাষায় বলতেছেন, বাবা খোদা তুমি দয়াল রহমান, কে বুঝিতে পারে তোমার শান। ওগো খোদা তুমি দয়াল রহমান, কে বুঝিতে পারে তোমার শান। তোর পাহাড়ে মুসা নবী ওগো গেলেন দিদারে, হা তোর পাহাড়ে মুসা নবী গেলেন দিদারে, বেহুশ হয়ে পড়ে গেল এক টুকরো নূরের ঝলকে। হযরতে মুসা নবী যখন সে আল্লাহ পাককে বললেন, মাবুদ আমি আপনাকে দেখতে চাই, আপনার দর্শন করতে চাই। আল্লাহ তাআলা কি বলেছিলেন? লাম তারানি, ও মুসা, ইউ কান্ট সি মি, তুমি আমাকে দেখতে পারবে না, আমি তোমার চোখে এতটা পাওয়ার দিইনি, তোমার চোখের যে লেন্স রয়েছে সেই মতো ক্ষমতা আমি দিইনি। আবার যখন মুসা নবী, হযরতে মুসা পয়গম্বর বারবার আল্লাহর কাছে ফরিয়াদ করে রিপিট করে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই মাবুদ, আল্লাহ বলে লাম তারানি, ও মুসা তুমি আমাকে দেখতে পারবে না। তাই কবি বলছেন নিজের ভাষায়, সেদিন কি হয়েছিল বাবা? তোর পাহাড়ে মুসা নবী গেলেন দিদারে, বেহুশ হয়ে পড়ে গেলেন এক টুকরো নূরের ঝলকে। আচ্ছা বাবাজিরা, হযরতে মুসা নবী আল্লাহ তাআলার এক টুকরো নূরের ঝলকে বেহুশ হয়ে পড়ে গেলেন, কিন্তু আর কেউ কি আল্লাহকে দেখেছে? ব্রাদার জোরে বলুন, কে দেখেছে? কে দেখেছেন? এদিক থেকে নয়, দর্শকদের কাছ থেকে বাবা। সুবহানাল্লাহ, খুব সুন্দর। তাই বলছেন কবি নিজের ভাষায়, তোর পাহাড়ে মুসা নবী গেলেন দিদারে, বেহুশ হয়ে পড়ে গেলেন এক টুকরো নূরের ঝলকে। কিন্তু মোদের দয়ার নবী, কিন্তু মোদের বিশ্ব নবী পার করিল ৭৭ আসমান। খোদা তুমি দয়াল রহমান, কে বুঝিতে পারে তোমার শান। আল্লাহ বলে, হাবিব ও মুহাম্মদ পয়গম্বর, হযরতে মুসা কেন বাবা আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমায় কেউ দেখতে পারবে না, কিয়ামত পর্যন্ত আমার দর্শন কেউ পাবে না। আমি কি, আল্লাহ কি, কেউ দেখতে পারবে না। কিন্তু আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ কয়, হাবিব তুমি আমার কাছে আসো, আমি তোমায় দর্শন দেব। তার জন্য মুসা নবীকে আল্লাহ বলেননি আমায় কেউ দেখতে পারবে না, জাস্ট বলেছিল তুমি আমায় দেখতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্য কি বলছেন কবি, কি বলছেন বাবাজিরা, যে अल्लाह तो बस जिसको मिलना था मिल गया, अब जिसको मिलेंगे तो मोहम्मद ही मिलेगा। जोरे बोलो। কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ বাবা কি যে ডাইরেক্ট যাব আসে না নাই, বলে যে নবীকে আবার কি আল্লাহ তো আমাদের সব কিছু দিয়েই দিয়েছেন। আরে ভাইয়েরা, আল্লাহ দিয়েছেন কিন্তু তোমার কাছ থেকে মানুষ পেয়েছে? আল্লাহ যার দ্বারাতে দিয়েছে, আল্লাহ যাকে উদ্দেশ্য করে দিয়েছে মানব কল্যাণের জন্য সবকিছু, যার ওসিলাতে দিয়েছে তার নাম হলো ইন্টারন্যাশনাল প্রফেট, দি গ্রেট টিচার অফ দি ওয়ার্ল্ড, জগৎগুরু মুহাম্মদ রাসূলুল্লাহ। এবং তার জন্য আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলতেছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, হে আমার রাসূল আমি আপনাকে সম্মানিত করেছি,
উঁচু করেছি, আপনার সম্মানকে উঁচু করেছি অন্য কোনো মানুষের জন্য নয়, শুধুমাত্র আপনার জন্য, জাস্ট ফর ইউ। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্য আমাদের নবী যে দুনিয়াতে আসবে, এই যে আমাদের কিন্তু এলাকাতে কালকে কে আসবেন? নরেন্দ্র দামোদর দাস মোদী বাবা কালকে রায়গঞ্জে আসবেন। তো এক মাস কিন্তু আগে থেকে কি করা হচ্ছে, কি অ্যাডভার্টাইজমেন্ট, যে নরেন্দ্র মোদী আসবে, নরেন্দ্র মোদী আসবে। হে ব্রাদার মুসলমান, একটা জায়গাতে এক মাস আগে এলান করা হচ্ছে, কিন্তু আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদের বিশ্ব নবীকে দুনিয়াতে পাঠাবেন। তার ভবিষ্যৎবাণী কয়েকশো বছর পূর্বে অন্যান্য ধর্মীয় কিতাবের মধ্যে আল্লাহ অ্যাডভার্টাইজমেন্ট করতেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, 100 বছর পরে, 300 বছর পরে, 400 বছর পরে, 500 বছর পূর্বে আল্লাহ অন্যান্য ধর্মীয় কিতাবে সংবাদ দিচ্ছেন, ও মানুষেরা শুনো, ওম সম্বল গ্রহে মুখিয়া সহে মান নহে নাতাগা প্রাতমাস্তি যোগে যোগে মহাহা একো বাসি শ্রাবতান্ত্রা একম রূপিয়াম কৃত্যম দিরাও। বা বুঝা গেল না? মাথার উপর দিয়ে চলে গেল। ইনশাআল্লাহ বুঝাবো, বুঝতে রাজি আছেন বাবা? তো এখন তো রাত মনে হচ্ছে অনেক হয়ে গেছে নাকি? তো আপনারা যত তাড়াতাড়ি যাবেন তত কিন্তু আমার লাভ। আপনারা চলে গেলে আমিও উঠে চলে যাব। তো ইনশাআল্লাহ বাবাজি ভাইরা শেষ অবধি থাকবেন তো? তাহলে একটু হাত তুলে প্রমাণ দেন তো, কে কে থাকবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আসুন বাবাজি ভাইয়েরা, কবি কি বলতেছেন? হিন্দু শাস্ত্রে, অন্য ধর্মীয় কিতাবে আল্লাহ তাআলা অন্য ধর্মের যে হচ্ছে অন্য ধর্মীয় কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে বাবা। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে তো বলেছেন, কিন্তু তার পূর্বে আসমানীয় কিতাব, বেদ হলো আসমানি কিতাব। আমাদের কোরআন যেমন আসমানি কিতাব, ওই যে বলা হয় চতুর্বেদী, ওই যে 4টা বেদ রয়েছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ, ওই বেদগুলি হলো আসমানি কিতাব। ওই বেদের মধ্যে বলা হচ্ছে সম্বল গ্রহে মুখিয়া সহে মাতমান নহে নাতাগা প্রাতমাস্তি যোগে যোগে মহাহা একো বাসি শ্রাবতান্ত্রা একম রূপিয়াম কৃত্যম দিরাও। ওই জায়গার মধ্যে বলা হচ্ছে সম্বলা গ্রহে, যে অনেক বছর পর, বহুদিন পর একজন মহামানবের আবির্ভাব হবে, অন্তিম মহারিষি দুনিয়াতে আসবে। কিন্তু কোন জায়গাতে আসবে? ওই জায়গার লোকেশন দিচ্ছেন বাবারা, বলে সম্বলা গ্রহে। ওই শহরের নাম হবে সম্ভালা। এটা হলো সংস্কৃত শব্দ। আপনি যখন ওই সম্ভালা গ্রহ, ওই শব্দটা নিয়ে ব্যাখ্যা করবেন বাবা, ওই হলো সম্ভালা। ওই শহরকে বলা হয় যে শহরের চতুর্দিকে পানি পাওয়া যায়। কি পাওয়া যায়? পানি। এবার হয়তো বলবেন যে কেমন কথা, কাকে বলা হয় সম্বল? যেই দেশের চতুর্পার্শ্বে পানি পাওয়া যাবে। আপনি যখন ওই সারা বিশ্বের ম্যাপটা খুলে দেখবেন, সাউথ আফ্রিকার চতুর্দিকে পানি পাওয়া যাবে না, ইংল্যান্ডের চতুর্দিকে পানি পাওয়া যাবে না, আফগানিস্তানের চতুর্দিকে পানি পাওয়া যাবে না, ভারতবর্ষের চতুর্দিকে পানি পাওয়া যাবে না, আমেরিকার চতুর্দিকে পানি পাওয়া যাবে না। আপনি নাইজেরিয়া বলুন, ওয়েস্ট ইন্ডিজ বলুন, সাউথ আফ্রিকা বলুন, অন্যান্য সারা বিশ্বের মধ্যে যত দেশ আপনি ভ্রমণ করবেন, 194 থেকে 200টা দেশ রয়েছে বাবা। কোন দেশের চতুর্পার্শ্বে পানি পাওয়া যায় না। যেই দেশের চতুর্পার্শ্বে পানি পাওয়া যায়, ওই দেশের নাম হলো সৌদি আরব। জোরে বলুন। তাহলে বেদ কি বলে? বিশ্ব নবী ওই শহরের মধ্যে আসবে, ওই দেশের মধ্যে আসবে যেই দেশের চতুর্পার্শ্বে পানি পাওয়া যাবে। সাউথ আফ্রিকার যেহেতু চতুর্দিকে পানি নাই, কোন দেশের চতুর্দিকে সমুদ্র নাই, পানি পাওয়া যায় না, কিন্তু একমাত্র ওই শহর, ওই দেশ, যেই দেশে আমার নবী এসেছেন, ওই যে সৌদি আরবিয়া, ওই দেশের চতুর্দিকে পানি পাওয়া যায়। তো বিশ্ব নবীর অ্যাডভার্টাইজমেন্ট, বিশ্ব নবীর সম্মান অন্যান্য ধর্মীয় কিতাবে আল্লাহ তাআলা কি বলছেন? আমাদেরকে শুধু নয়, আমাদের ধর্মীয় কিতাব শুধু নয়, অন্যান্য ধর্মীয় কিতাব আমাদেরকে বলতেছে অন্তিম মহারিষি, একজন মহামানব, একজন মহান ব্যক্তি দুনিয়াতে আসবে। তোমরা যদি ওই ব্যক্তিকে অনুসরণ করতে পারো, তোমরা লাভবান হবে। জোরে বলুন। তাহলে আসুন বাবাজি ভাইরা, তারপরে পড়ি সেই হাজারো কোটি দরুদ সালাম নাজিল হোক সেই মোহাম্মদ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। একবার সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন আমরা একবার সুরে সুরে মিলিয়ে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা
মক্কায় আমার আমি যদি আরব হতাম, ওই মদিনার পথ যেই পথেতে হেঁটেছিলেন মোর নবী মুহাম্মদ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলতেছেন যে আমি যদি আরব হতাম কবি না হয়ে, ওই মদিনার পথ মানে হলো রাস্তা, আমি যদি আরব হতাম ওই মদিনার পথ, ওই মদিনা শরীফের রাস্তা হতাম যেই পথেতে হেঁটেছিলেন মোর নবী মুহাম্মদ। বলুন সুবহানাল্লাহ। যে বিশ্ব নবীর পায়ের চরণ ধুলি যেই জায়গাতে পড়ে ওই জায়গাটা লাভবান হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তোমার বাবাজি ভাইরা, বিশ্ব নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? স্বয়ং আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, তোমরা যদি আমাকে পেতে চাও, আমার নৈকট্য লাভ করতে চাও, আগে তোমরা বিশ্বনবী মুহাম্মদকে অনুসরণ করো। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমাকে পেতে চাও, আমার নৈকট্য লাভ করতে চাও, সর্বপ্রথমে তোমরা হযরত মুহাম্মদকে অনুসরণ করো। তো যাই হোক বাবাজি ভাইয়েরা, ইনশাআল্লাহ ওয়াজ নসিহত হবে যদি আপনারা সহযোগিতা করেন। যে আমি শুধু বলবো না, আমার সঙ্গে আপনাদেরকেও বলতে হবে, কারণ আজ মানুষ আমরা হাজারো হাজার জালসা শুনে কিন্তু শেষ, কিন্তু কি দেখা যায় যে আমলের দিকে কমজোরি, ইমানের দিকে কমজোরি। হে বেরাদার, জালসা শুনে যদি আপনার অন্তরটা ভাইব্রেশন না হয় তাহলে কাজে আসবে না। কেন এত জালসা, এত মিলাদ মাহফিল, কিন্তু আমরা আমাদেরকে পরিবর্তন করতে পারছি না কেন? আসলে জালসাটা কি? এই মানব জাতির কল্যাণের জন্য সমাজে সমাজে জালসা, পাড়ায় পাড়ায় জালসা, কিন্তু পরিবর্তন আসছে না কেন? ইনশাআল্লাহ জালসার আসল মানে কি আপনাদের সামনে তুলে ধরব, এবং জালসা শুনে যদি আপনার অন্তরটা কেঁপে না ওঠে, আপনি পরিবর্তন হবেন কি করে? হে বেরাদার, গুনাহ কাকে বলে, জাহান্নাম কাকে বলে? আল্লাহ তাআলা মানব জাতিকে কি জন্য তৈরি করলেন, এবং তার সঙ্গে সঙ্গে মা বোনদের জন্য স্পেশাল কয়েকটা ট্রিটমেন্ট রয়েছে বাবা, কয়েকটা ভ্যাকসিন রয়েছে। আজ দুনিয়ার যদি আমরা ভ্যাকসিন নিই তাহলে কি থাকবে? আমার আপনার কি থাকবে? শরীর সুস্থ থাকবে। আর এই জায়গা থেকে কোরআন হাদিসের যদি ভ্যাকসিন নেওয়া যায় তো ঈমান সুস্থ থাকবে। জোরে বলুন ইনশাআল্লাহ। মা বোনদের জন্য তিনটা রাস্তা, ওই তিন রাস্তায় চলতে পারলেই তারা জান্নাতি। কারণ বিশ্বনবী আমার যখন আল্লাহর দিদারে গিয়েছিলেন, আল্লাহু আকবার, যখন বিশ্বনবীকে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম দেখালেন, আল্লাহর নবী এসে কান্না করছিলেন, আয়েশা, আমি জাহান্নামের মধ্যে যাদের সংখ্যা বেশি দেখলাম তারা হলো মহিলা। আসলে কেন হয়? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? আল্লাহ রাসূল তাদেরকে কতটা সম্মান দিয়েছেন। একজন ছেলের জন্য তার মায়ের চরণ তলে জান্নাতের কথা বলা হয়েছে, একজন মহিলাকে একজন ছেলের জন্য জান্নাত বলা হয়েছে, জান্নাতের জারিয়া বলা হয়েছে। ও আমার মা বোনেরা শোনো, ইনশাআল্লাহ আজকে তোমাদের জন্য তিনটা ট্রিটমেন্ট হবে। আজ যদি জীবন পরিবর্তন করতে পারো, একটা কথার উপরে যদি আমল হয়। আমরা দোয়া করি নামাজে, কিন্তু দোয়া কবুল হয় না। আসলে কেন কবুল হয় না? কারণটাকে কেউ খুঁজে বের করেছে? আজ ফিলিস্তিনের সরজমিনে ছোট্ট ছোট্ট বাচ্চারা শহীদ হয়ে যাচ্ছে, পানি পায় না, রক্ত পান করবে এমত অবস্থা। আজ ওই সন্ত্রাসবাদীরা মুসলিম ভাইদের উপরে কত নির্যাতন করতেছে। আল্লাহ তো আছেন, আল্লাহ সব দেখতেছে, কিন্তু আজ এই মুসলিম জাতির এই অবস্থা কেন? আমাদের দোয়া কবুল হয় না কেন? কিভাবে দোয়া কবুল হবে? আসুন আমরা হাদিস থেকে শুনি। সিয়াই সিরতার মধ্যে সহিহ আল বুখারী, ওই বুখারী শরীফের বর্ণনা বাবা। তিনজন যুবক গেছিলেন সফর করতে, ঘুরতে। বেরাদার মুসলমান, পাহাড়ি এলাকায় গেছেন ঘুরতে বাবা।
এটা বুখারী শরীফের বর্ণনা। ওই তিনজন যুবক যখন ঘুরতে গেছে পাহাড়ি এলাকায়, হঠাৎ করে ব্যতিক্রমে বাবা ওই আকাশ যেন মেঘাচ্ছন্ন হয়ে গেল, ঝড় তুফানের মতো বাতাস বইতে লাগলো। এমত অবস্থায় ওই তিনজন যুবক ওই পাহাড়ের গুহার মধ্যে একটি ছোট ছিদ্রের মধ্যে ওই ভয়ঙ্কর তুফান থেকে বাঁচার জন্য তারা আশ্রয় নিয়েছে পাহাড়ের গুহার মধ্যে বাবা। এবার যখন ওই পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিয়েছে, হঠাৎ করে এত ঝড় তুফান উঠেছে, বড় একটি পাথর যেন বাবা যেই দিক দিয়ে তারা প্রবেশ করেছিল, ওই যে দরজাটা রয়েছে পাহাড়ের গুহার যে ছিদ্রটা রয়েছে বাবা, ওই ছিদ্রটা বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার কাবীরা। ও মুসলমান শুনুন, বুখারী শরীফের মধ্যে হাদিসখানা বর্ণিত আছে, তিনজন যুবক মিলে ঘুরতে গেছে, এদিকে ঝড় তুফান লুকাবে কোথায়? ওই পাহাড়ের গুহার মধ্যে একটি ছোট ছিদ্রের মধ্যে তারা ঢুকে গেল। এবার ঢুকে যাওয়ার পরে এত ঝড় তুফান, বড় একটা পাথর এসে ওই যে রয়েছে দরজাটা মুখটা বন্ধ হয়ে গেছে। আর দুনিয়া দেখতে পাই না, আসমান দেখতে পাই না, চন্দ্র সূর্য দেখতে পাই না বাবা। দিনের বেলায় যেন রাত মনে হচ্ছে, অন্ধকার হয়ে গেল। ওই তিনজন যুবক বাবা ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে। আল্লাহু আকবার কাবীরা। সবাই যেন অঝর নয়নে কান্না করে, আজ মনে হয় শেষ, আর মনে হয় যেন বাড়ি ফিরতে পারবো না, আর দুনিয়ার মানুষদের সঙ্গে দেখা হবে না। এবার সবাই যখন কান্না করে, ওই তিনজন বন্ধুর মধ্যে একজন বন্ধু বলে, ও বন্ধু শোনো শোনো, একটা কথা বলি শোনো, আল্লাহ তো রহমানুর রহিম, আল্লাহ তো দয়ালু, আল্লাহ তো মেহেরবান, চলো না আল্লাহর দরবারে কাঁদি, আল্লাহর দরবারে কাঁদি। এই জায়গা থেকে আমাদেরকে বের করতে পারবে একমাত্র মহান রব্বুল আলামিন। এবার ওই বন্ধু বলতেছে, বন্ধুরে শোন, তোর জীবনে তুই কি এমন একটাও নেকি করিস? তোর জীবনে কি একটা এমনও কর্ম নেই যে কর্মটা আল্লাহ কবুল করতে পারে? তোর ভরসা নেই? তুই কি ভালো কর্ম করিসনি? বলে, আমার তো তেমন মনে নাই, কিন্তু তবু ট্রাই করে দেখি। একজন বন্ধুদের মধ্যে একজন বাবা হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, ওগো রব্বুল আলামিন, মহান রব্বুল আলামিন, আমি একদিন তোমাকে রাজি করার জন্য ওই কর্মটা করেছিলাম। আল্লাহু আকবার কাবীরা। কোন কর্মটা করেছিলে? এবার যখন হাত তুলে কাঁদে, ওগো আল্লাহ, যদি ওই কর্মটা তোমার পছন্দ হয়ে যায়, আল্লাহ তোমার যদি ওই কর্মটা ভালো লেগে থাকে, তুমি এই পাথরটাকে সরিয়ে দাও। এই মতো দোয়াতে কান্না করতেছে। দোয়া শেষ হওয়া মাত্র ওই পাথরের মুখটা একটু খুলে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়ে গেছে। ওই পাথরের মুখটা একটু হালকা খুলে গেছে, কিন্তু বের হওয়া যাবে না। আকাশ দেখতে পাওয়া যায়, কিন্তু পাথরটা এতটা সরে যায়নি যে বের হতে পারবে। এবার দ্বিতীয় বন্ধুকে বলে, ও বন্ধু শোনো শোনো, তোমার কি জীবনে একটাও নেক কর্ম নেই, একটাও কি ভালো কর্ম নেই যেই কর্মটা আল্লাহ কবুল করতে পারে? সম্ভাবনায় আছে, একটু আল্লাহর দরবারে কাঁদো, আল্লাহর দরবারে কাঁদো। এমতো বলে কান্না করতেছে, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, মহান রাব্বুল আলামিন, আল্লাহ, আমি একদিন ওই কর্মটা তোমায় খুশি করার জন্য করেছিলাম। ওগো আল্লাহ, তোমায় রাজি করার জন্য করেছিলাম। যদি ওই কর্মটা তোমার পছন্দনীয় হয়ে যায়, তুমি যদি ওই কর্মটা ভালোবেসেছো, ওই কর্মটা তোমার যদি ভালো লেগে থাকে, আল্লাহ এই পাথরটাকে সরিয়ে দাও। এই মতো দোয়া শেষ হওয়া মাত্র বাবা আবার যেন পাথরটা হিলে উঠলো। পাথরটা এবার যেন অর্ধেকটা থেকে বেশি সরে গিয়েছে, জোরে বলো। এবার কিন্তু 3 ভাগ সরে গিয়েছে পাথরটা। দুইজনের দোয়া কবুল হয়ে গেছে, কিন্তু বের হওয়া যাবে না। এখনো অবধি দুনিয়াটা দেখা যাচ্ছে, শ্বাস নিতে পারতেছে, কিন্তু বের হওয়া যাবে না। এবার তৃতীয় বন্ধুকে বলা হচ্ছে, ও বন্ধু, তোমার জীবনে কি কোনো নেক কর্ম নেই? তুমি একবার হাতটা তোলো না, আল্লাহর কাছে একবার কাঁদো না। আল্লাহ তো রহমান, আল্লাহ মার্সিফুল, আল্লাহ কাইন্ডফুল, আল্লাহ দয়ালু মেহেরবান। তোমার কথা যদি আল্লাহ শোনে, এই পাথরটা সরে যাবে।
এবার যখন দ্বিতীয় বন্ধু হাত তুলেছে, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমি ওই দিনে ওই কর্মটা করেছিলাম, ওগো আল্লাহ পারওয়ারদিগার, যদি ওই কর্মটা তোমার ভালো লেগে থাকে আল্লাহ, ওই কর্মটা তোমাকে খুশি করার জন্য করেছিলাম, ওগো আল্লাহ ওই কর্মটা তোমার যদি ভালো লাগে, তুমি এই পাথরটাকে এই জায়গা থেকে সরিয়ে দাও, আমাদেরকে বের হওয়ার রাস্তা করে দাও। এই মতো দোয়া শেষ হওয়া না হওয়া অবস্থা বাবা, ওই সম্পূর্ণ পাথরটা ওই জায়গা থেকে যেন সরে গিয়েছে। তিনজনের দোয়া কবুল হয়ে গেল, কিন্তু আমাদের দোয়া কবুল হয় না কেন? কি এমন কর্ম করেছিল বাবা? এবার যখন ওই প্রথম ব্যক্তি বাবা যে হাত তুলেছিল, শুনলে আপনি অবাক হয়ে যাবেন, আপনার মাইন্ড কাজ করবে না। এবার ওই প্রথম ব্যক্তি যখন হাত তুলেছিলেন, ওগো আল্লাহ পারওয়ারদিগার, আমি ছিলাম ব্যবসায়ী মানুষ, আমার সঙ্গে অনেক মানুষ কাজ করত, আমি তাদেরকে দিন মজুর দিতাম, আমি ওদেরকে কাজ করানোর পরে ওদেরকে পয়সা দিয়ে বিদায় করে দিতাম। কিন্তু একদিন হঠাৎ করে ওগো পারওয়ারদিগার, একজন ব্যক্তি তার মজুরি নিয়ে যায়নি, সে যে কাজ করেছে তার বিল নিয়ে সে যায়নি, সে যখন চলে গেছিল, আমি ওই পয়সা দিয়ে কয়েকখানা ছাগল কিনে নিয়েছিলাম, কয়েকখানা বকরি কিনে নিয়েছিলাম। এবার যখন ওই বকরির বাচ্চাগুলো, ওই ছাগলের বাচ্চাগুলো একটা দুইটা করে বাড়তে 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 কয়েক হাজার হয়ে গিয়েছে। এবার কয়েক বছর পরে ওই দিন মজুর খাওয়া ব্যক্তি, ওই লেবার মানুষটা আমার কাছে এসেছিল, আসার পরে বলেছিল, মালিক, ও মালিক, আমি একদিন আপনার বাড়িতে এসেছিলাম, কাজ করে চলে গেছিলাম, কিন্তু ওই কাজের টাকাটা আমি আপনার কাছেই রেখে গেছিলাম। বলে, মালিক, ওই যে বহুদিন পূর্বে আমি আপনার কাছে এসেছিলাম, আমি ওই দিনের কাজ করা টাকাটা পাইনি, নিয়ে যাইনি, আজকে আমি ওই টাকাটার জন্য এসেছি। এবার যে লোকটা দোয়া করেছিল সে আল্লাহর কাছে কেঁদেছিল, আল্লাহ, ওই মানুষটা যখন আমার কাছে আসলো, আমি ওকে বললাম, ওই টাকাটা তুই আজকে কত টাকা নিবি? তো বলে, আমি আমার টাকাটাই নিব। তখন আল্লাহ, আমি তাকে বলেছিলাম, এই কয়েক হাজার ছাগল সব তোমার, জোরে বলো। বলে, যাও, আমি তোমার টাকা দিয়ে এই ছাগলগুলোকে বাড়িয়েছি, তোমার টাকা দিয়ে ছাগল কিনেছিলাম কয়েকটা, ওই ছাগলের বাচ্চা হতে হতে কয়েক হাজার ছাগল হয়ে গেছে, আজ আমি তোমাকে আমি রাখবো না, সব ছাগলগুলি তোমায় দান করলাম, জোরে বলো। বেরাদার, কতটা অন্তরের জজবা দেখুন, ইমানি পাওয়ার দেখুন, যে আল্লাহ আমাকে দিয়েছে, কিন্তু তোমার টাকা দিয়ে বিজনেস শুরু করেছিলাম, তোমার টাকায় খরিদ করেছিলাম। এই মতো যখন কান্না করেছিল, আল্লাহ, আমি সেদিন ওই মানুষটাকে আমি ভালো হওয়ার জন্য দিইনি, আল্লাহ, আমি তোমার কাছে ভালো হওয়ার জন্য সব ছাগলগুলি দিয়ে দিয়েছিলাম। ওগো আল্লাহ, আমি তোমাকে খুশি করার জন্য সব ছাগলগুলি দিয়ে দিয়েছিলাম। এবার যখন 2 নম্বর ব্যক্তি দোয়া করেছিল, বাবা আল্লাহর কাছে কাঁদে, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার পিসির মেয়েকে, আমি আমার ফুফাতো বোনকে ভালোবাসতাম, আমি ওর প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম, ওগো আল্লাহ পারওয়ারদিগার, কিন্তু আমার ফুফাতো বোন আমাকে পাত্তা দিত না, আমি তার পিছু পিছু ছুটতাম। ও যুবক ভাইয়েরা, শোন, আজ দুনিয়ার চক্করে পড়ে কত গুনাহে লিপ্ত হয়ে যাও, ঈমানটাকে শক্ত কর, ঈমানটাকে মজবুত করো। ও আমার তরুণ যুবকেরা, ওই যুবকটা কিন্তু আল্লাহর দরবারে কেঁদেছিল, আল্লাহ, আমি আমার পিসির মেয়েকে, আমি আমার ফুফাতো বোনকে ভালোবাসতাম, ওর প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম, কিন্তু সে আমাকে পাত্তা দিত না। আমি যখন তাকে প্রপোজ করলাম, আমি তাকে বাই ফোর্স করলাম, কিন্তু আমার ফুফাতো বোন বলেছিল, আমায় যদি ভালোবাসতে চাও, আমি তোমার কাছ থেকে 100 স্বর্ণ মুদ্রা নেব। বলে, আমাকে ভালোবাসবি, 100 স্বর্ণ মুদ্রা নেব। এবার কিন্তু আমি ওই 100 স্বর্ণ মুদ্রা জোগাড় করার জন্য বহুদিন কাজ করেছি, রোজগার করেছি, খেটে খেটে 100 স্বর্ণ মুদ্রা আমি আমার ফুফাতো বোনকে দিয়েছি। এবার যখন ফুফাতো বোন রাজি হয়ে গেল, ও আমার সোনা মানিক রে, শোন, আর যদি গার্লফ্রেন্ড ফোন করি,
আর যদি কিছু চাই সঙ্গে সঙ্গে সব কাজ ফেলে দিয়া আমার যুবক ভাইয়েরাও সেই দিকে দৌড়ায় আসে না নাই। কিন্তু যদি মা ডাক দেয়, বিবাহ হয়ে গেছে, স্ত্রী কল করলে, স্ত্রী কিছু আনতে বললে এক পায়ে রাজি, আর মা যদি আনতে বলে সময় নাই, টাকা নাই,